আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো, 24 সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হচ্ছে, অর্থাৎ তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা যে নিয়মে তৈরি করা হবে এই বিষয়ে কিন্তু আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা কত তারিখে প্রকাশিত হতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের অলরেডি যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাগুলো কিন্তু অনেক শিক্ষার্থী খারাপ হয়েছে। তো তোমাদের যাদের এই বিষয়গুলো পরীক্ষা খারাপ হয়েছে এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে তার কিন্তু সরাসরি ফেল চলে আসবে, অর্থাৎ সে কিন্তু 24 সালে এইচএসসি পরীক্ষায় ফেল করবে। আর তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি, অর্থাৎ তোমাদের কিন্তু গ্রুপ সাবজেক্টের কয়েকটি বিষয় পরীক্ষা হয়নি, এই বিষয়গুলোর রেজাল্ট কিভাবে তৈরি করা হবে যেটা আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে যে তোমাদের জেএসসি পরীক্ষা থেকে 25% নেওয়া হবে এবং এসএসসি পরীক্ষা থেকে 75% নেওয়া হবে। অর্থাৎ তোমাদের অলরেডি যে বিষয়গুলো পরীক্ষা হয়ে গিয়েছে সেগুলো তো খাতা শিক্ষকেরা দেখবে, আর তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেগুলো জিএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নিয়ে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি সেই বিষয়গুলোর নম্বর কিন্তু দিবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের এসএসসি পরীক্ষার ওই সাবজেক্টগুলো পরীক্ষা খারাপ হয়েছে বা জেএসসিতে পরীক্ষা খারাপ হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। যেহেতু জেএসসি এবং এসএসসির উপর ডিপেন্ড করতেছে তোমাদের বাকি বিষয়গুলো যেগুলো পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে তোমাদের যদি এসএসসি পরীক্ষার ওই সাবজেক্টগুলো খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাবে। এখানে তোমাদের উদাহরণস্বরূপ যদি আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, সেক্ষেত্রে দেখো আমি শুধুমাত্র তোমাদের উদাহরণ ক্ষেত্রে বলতেছি, আমি বিজ্ঞান বিভাগের মাধ্যমে বুঝিয়ে দিই। তো বিজ্ঞান বিভাগের কিন্তু রসায়ন, জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত এই যে সাবজেক্টগুলো হয়নি। এখন বিষয়টা হচ্ছে যে এসএসসির ক্ষেত্রে যদি তোমাদের রসায়ন, উচ্চতর গণিত এই সাবজেক্টগুলো খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে ওই খারাপ রেজাল্টটাই তোমাদের সরাসরি এইচএসসিতে কিন্তু উঠে চলে আসবে। একই সঙ্গে জেএসসিতে যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে জেএসসি মাত্র 25% নেবে, জেএসসি থেকে 25% নেয় সেক্ষেত্রে ভালো রেজাল্ট হবে এমনটা কিন্তু নয়। যেহেতু তোমাদের এসএসসি থেকে 75% নম্বর নিয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এসএসসিটাই অনেকটাই রেজাল্ট ভালো করা কিন্তু কাজ করবে। এখন বিষয়টা হচ্ছে দেখা গেল যে তোমাদের এসএসসি পরীক্ষার যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি ওই সাবজেক্টগুলো পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় তোমাদের খারাপ রেজাল্ট হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। তো তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট কেমন রয়েছে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও। আর বিশেষ করে আইসিটির ক্ষেত্রে শিক্ষার্থীরা একটু বেশি ফেল করার সম্ভাবনা রয়েছে, আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এমসিকিউর ক্ষেত্রে। আর তোমরা যারা 24 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কত তারিখে প্রকাশিত করবে সেটা আমরা সর্বশেষ যে আপডেটটা পেয়েছে সেটা হচ্ছে যে 6 থেকে 9 অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের 6 থেকে 9 তারিখের মধ্যে তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হতে পারে, যেটা আমরা সর্বশেষ আপডেটে জানতে পেরেছি। তো মোট কথা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষা হয়নি এই বিষয়গুলো তোমাদের জেএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নিয়ে তোমাদের রেজাল্টটা তৈরি করা হবে। আর তোমাদের এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট প্রকাশিত করা হবে অক্টোবর মাসের 6 থেকে 9 তারিখের মধ্যে, যে কোনো এক তারিখে হয়তো প্রকাশ করা হতে পারে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।